সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কারফিউ শিথিলের সময় আরও 2 ঘন্টা বাড়ানো হয়েছে। শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভিযোগ করেন, ছাত্রদের বিভ্রান্ত করা হচ্ছে। আরিফ জামালের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার রাত 7:30টার দিকে পুলিশ প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে ঢাকা সহ 4টি জেলায় কারফিউ চালিয়ে যাওয়ার কথা জানান মন্ত্রী। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আগামীকাল রবিবার হতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মন্ত্রী জানান, রংপুরের আবু সাইদ নিহতের ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা সহ কোটা আন্দোলনকারীদের সব দাবি মানা হয়েছে। তাই এই মুহূর্তে অসহযোগ বা কোনো ধরনের আন্দোলন চালিয়ে যাওয়া অযৌক্তিক। শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত এই অসহযোগ আন্দোলন আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এইটা আর ছাত্রদের মিসলিড করে, মিসগাইড করে, ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিয়েছে তারাই এই কাজগুলি করছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আন্দোলনকারীদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবও দেন তিনি। তো প্রয়োজন হলে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। মন্ত্রী দাবি করেন, আন্দোলনে শিশু বলতে যাদের বোঝায় তেমন কেউ মারা যায়নি, তবে 2-1 কিশোর মারা গেছে। পুলিশ ব্যবহার করেনি এমন গুলির আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি। শিশু বলতে আমরা যে গুলি বুঝি, সেই কোনো শিশু মারা যায়নি। এখানে হয়তো 2-1 কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে। রাজপথে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উপস্থিতি ও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষমতাসীন দলের দেয়া কর্মসূচিকে শোকের মাসের স্বাভাবিক কর্মসূচি বলে দাবি করেন। আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। সহিংসতা বা নৃশংসতার সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে ছাত্রদের জামিন দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলেও জানান তিনি। যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যেই ছেলেটি, এইরকম যদি স্পেসিফিক কেউ নামে এইরকম থাকে, তার বিষয়ে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।